কাশীপুর গ্রামে ভোর আলো ছড়িয়ে পড়েছে। সবুজ ধানক্ষেত, নদীর পাড়ে কুয়াশা, পাখির কলরব আর গরুর ঘণ্টার শব্দে গ্রামের মানুষের ঘুম ভাঙে। কৃষকেরা মাঠে যাচ্ছে, মহিলারা কলসি হাতে নদীর দিকে, বাচ্চারা খেলছে অথবা স্কুলের প্রস্তুতি নিচ্ছে। এই গ্রামের ছেলে রুবেল, বয়স 12। তার হাতে বই, চোখে স্বপ্ন। স্কুলে যাওয়ার পথে সে বাবাকে বলে, বাবা, আজ স্কুল থেকে ফিরে খেতে যাবগু। বাবা হেসে বলে, মন দিয়ে পড়াশোনা করো, তোমার আলো একদিন এই গ্রামকে আলোকিত করবে কি। রুবেল ভাবে, আমাদের গ্রামের সবাই পড়তে পারলে কেমন হতো। তার চোখে জ্বলে ওঠে এক নতুন স্বপ্ন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন। বিকেলে রুবেল নদীর ধারে পুরনো বই সাজাচ্ছে। নদীর কলকল শব্দ শোনা যায়, বাচ্চারা মাছ ধরছে। রুবেল ডাকে, শোনো, গল্প শোনাব, এসো। কৌতূহলে কয়েকজন বাচ্চা কাছে আসে। রুবেল বই খুলে গল্প শুরু করে। রুবেল বোঝে, গ্রামের অনেক শিশু স্কুলে যায়নি। কেউ গরু চড়ায়, কেউ মাছ ধরে, কেউ মায়ের কাজে সাহায্য করে। তাই সে তাদের শেখাবে। সে বাঁশ, টিন, কাপড়ে বানায় আলোর ঘর। রাতে প্রদীপ জ্বলে, বাচ্চারা শেখে অক্ষর, সংখ্যা, গল্প। গ্রামের লোকেরা হাসে, ছোট ছেলে স্কুল। রুবেল বলে, এই আলোর ঘর থেকে গ্রাম বদলাবে কি। নদীর ধারে রাত, বাচ্চাদের হাসির শব্দ, আলো শুরু। কয়েক মাস কেটে গেছে। আলোর ঘর এখন অনেক বড় হয়ে উঠেছে। বাঁশের দেয়ালগুলোতে রঙিন অক্ষর। বাচ্চারা মাটিতে বসে পড়ছে, কেউ লিখছে, কেউ গান গাইছে। গ্রামের মানুষ এখন আর হাসে না, তারা অবাক হয়ে দেখে, একসময় মাঠে বেড়ানো বাচ্চারা এখন বইয়ের স্বপ্ন খোঁজে। একদিন গ্রামের এক বৃদ্ধ বললেন, বাবা, তুই গ্রামের মুখ উজ্জ্বল করেছিস কি। আমি হেসে বললাম, আমি একা নই, আমরা সবাই মিলে এই কাজ করছি গিয়ে। হঠাৎ উপজেলা অফিস থেকে এক কর্মকর্তা আলোর ঘর পরিদর্শনে এলেন। তিনি বললেন, রুবেল, তুমি অসাধারণ কাজ করছো, আমরা তোমার আলোর ঘরকে সরকারিভাবে সাহায্য করব। এই কথা শুনে আমি নদীর ধারে গিয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে বললাম, আলো শুধু বাতিতে নয়, মানুষের মনেও জ্বলে, যেখানে থাকে আশা গি। নদীর ঢেউ, সূর্যাস্তের রং আর বাচ্চাদের হাসিতে গ্রাম জুড়ে এখন আলোর উৎসব।